আসসালামু আলাইকুম। আমরা আজকে আরেকটা ঠিক করব কুমিল্লা বোর্ড 2024 সালের সেটা গ সেটের। ঠিক আছে, আমরা আরেকটা এমসিকিউ করি, দেখি এই এমসিকিউটা খুব ভালো। এই এমসিকিউ শুধু এমসিকিউ তো পড়ে সেটা না, মানে টিক হিসেবে পড়ে সেটা না, এটা গয়ে পড়ে, ক্ষয়ে পড়ে, ঘয়েও পড়ে। মানে সৃজনশীল সিকিউ প্রশ্নতে খ, গ, ঘ বিভিন্ন কোশ্চেনে এরকম ধরনের কোশ্চেন পড়ে। তো হয়তো মানগুলো একটু বড় থাকে বা বিভিন্ন কিছু থাকতে পারে, কিন্তু কি আমরা এটা শিখে নেবো, একসাথে শিখে নেবো আমরা। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বলছে যে হেক্সাডেসিমাল নাম্বার, 11 বাইনারি নাম্বার, মানে 11 বাইনারি, 7 অক্টাল নাম্বার সমান কত। এখানে কত বলতে এখানে এক নাম্বার দেওয়া আছে 18, হেক্সাডেসিমাল উত্তর এটা হবে, 2 নাম্বার বাইনারিতে এটা উত্তর হবে, আর কি অক্টালে 30 উত্তর হবে। এরকম তো আমরা কোনটা উত্তর হবে এটাকে যোগ করবো আমরা। ক্যালকুলেটরে যারা করো, ক্যালকুলেটরে করবা ঠিক আছে, ঠিক আছে, ক্যালকুলেটর করা খুব ভালো, সহজে সময় বাঁচিয়ে করা যাবে। কিন্তু যখন ক্ষয় পড়ে যাবে, গয়ে পড়ে যাবে, ঘয়ে পড়ে যাবে, তখন তোমাদের ব্যাখ্যা জানা লাগবে। ক্যালকুলেটর যারা করতে করতে অভ্যাস হয়ে গেলে তখন এই ব্যাখ্যাগুলো ভুলে যাবা। তখন কি হবে, পরীক্ষাতে পড়লে তখন কি হবে, আমাদের ওই 1 মার্কের তোলার জন্য তখন আমরা ভুলে যাব, সিকিউটা লিখতে পারবো না, তখন কি আমাদের 3 মার্ক বা 4 মার্ক নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমরা আমি মনে করি দুটোই ভালোভাবে শিখা রাখা উচিত, ক্যালকুলেটর ভালোভাবে রাখা উচিত, আবার এটাকে ভালোভাবে রাখা উচিত। তো আমরা একটু বুঝিয়ে করি আমরা, হ্যাঁ, ক্যালকুলেটর ছাড়া আমরা মুখে করি। আচ্ছা, কত আছে, 16। আচ্ছা, আমরা প্রত্যেকটা সংখ্যাকে কাতে আনবো, দশমিকে আনবো। তো হলো মোট 14 নম্বরে। কিন্তু মোট হেক্সাডেসিমাল মোট 16টা সংখ্যা না, জিরো দিয়ে 16টা সংখ্যা, তার ভিতরে এর পরে এফ হয়, তাহলে এফ কি 15 নম্বর হয়, আর কত হয়, 14 নম্বর হয়। তাহলে তাহলে কত হবে, ডেসিমেলে এর মান কত হবে, তাহলে 14। কত হবে, 14, কারণ এই 14 নম্বরে থাকে, জিরো দিয়ে 14 নম্বরে। ঠিক আছে, 14 নম্বর থাকে, কিন্তু 15 নম্বরটা 15টা হলো, আর এফ 16টা হয়ে গেল। হ্যাঁ, তাহলে কত সমান 14। আচ্ছা, এবার 11 আছে। 11 কত হবে, 11 হলো 3 নম্বরে আছে। বাইনারিতে কত নম্বর আছে, 3 নম্বর আছে। 11 হলো বাইনারিতে 3 নম্বরে আছে। কি হয়ে গেল, হচ্ছে 0 1, তো কত হয় 1 0 1 1, দেখো কত 0 1 2 3, এই যে 300 কত হলো 3। এছাড়া আমরা শর্টকাটে জানি আমরা যে 1 1 কি করে শর্টকাটের সিস্টেম আছে না, যে আমরা কি করতে পারি, যে 1 2 4 জানি হবে, দেখি করবো আমরা 1 আর 3 কত, 1 আর 2 কত হয় 3, তাহলে কত হয়ে গেল আমাদের এখানে 3 হয়ে গেল। আবার 7, 7 যেহেতু 8 অক্টালে আছে, সুতরাং কি বাইনারি কত হবে, ডেসিমেল কত হবে, 7ই হবে, কারণ 7 ও ডেসিমেলও 7 থাকে, আবার কি অক্টালেও 7 থাকে। মোট কত হলো, এদিকে যোগ করে মোট কত পাচ্ছি এখানে আমরা, 7 3 10, 10 হচ্ছে কত হয় 24, কত পাচ্ছি 24। মানে এটা আমরা এই পুরোটা যোগ করে দিলাম, এই পুরোটা যোগ করে কত পাচ্ছি, দশমিকে পাচ্ছি 24 পাচ্ছি, কিন্তু আমাদের উত্তর দশমিকে না, কেটে আছে, হেক্সাতে আছে, বাইনারিতে আছে, আর অক্টালে আছে। এখন আমরা যে যোগটা পাইলাম, এই যোগটাকে কেটে আনবো, এখন হেক্সাতে আনবো, বাইনারিতে আনবো, আর অক্টালে আনবো, দিয়ে আমরা কি উত্তরটা মিলাবো। তো দেখি আমরা 24কে প্রথমে আমরা হেক্সাতে আনি। আমরা জানি 24কে হেক্সাতে আনলে কি করতে হয়, 16 দিয়ে ভাগ করতে হবে, 16 একে কত হবে 16, এর কত থাকছে তাহলে 8 থাকছে, কত থাকছে 8 থাকছে, আর নিচে আবার আবার 16 দেবো, 16 0 হয়ে গেল, কত থাকছে 1 থাকছে। এখন আমরা উপর দিকে উঠাবো, তাহলে কি পাচ্ছি আমরা এখানে 24 এর হেক্সা পাচ্ছি কত 1 8, উপর থেকে নিতে হবে, কত হবে তাহলে, এই যে আমার কত পাচ্ছি 18 পেয়েছি, আমরা কি আমাদের মিলে গেছে। হ্যাঁ, 24 এর হেক্সা কত হচ্ছে 18 হচ্ছে, এটা আমাদের মিলে গেল। এখন আমরা দেখি পরেরটা, দেখি এবার 24কে টানবো, বাইনারি টানবো, 24কে বাইনারি টানবো, দুইটা ভাগ করবো এবার, 24কে বাইনারি টানবো। তো 12 দুটো কত হয় 24 0, আবার 6 দুনো কত হয় 24 0, আবার 3 দুনো কত হয় 6 0, আবার 2 একে কত হয় 2 1, আবার 2 0 হয়, আর 0 হয় এখানে, আবার কত হয় এখানে 1 হয়। তো কি পাচ্ছি আমরা 1 1 0 0 0 পাচ্ছি, কিন্তু এখানে কি আছে, আমরা 1 1 0 0 1 আছে, 1 1 0 0 কি আছে 1 আছে, এখানে কি পাচ্ছি আমরা, এখানে 0 দিলাম, দেখে থাকলো 1 থাকলো 1 1 0 0 0 পাচ্ছি, কিন্তু আমাদের কি লাগবে 1 1 0 0 1 লাগবে, কারণ এটা আমাদের কি হচ্ছে না, আমাদের শেষে সংখ্যা কি এখানে 0 আছে, এর কত লাগবে 1 লাগবে, 0 আছে আমাদের এখানে, এটা আমাদের হচ্ছে না। এখন দেখি এটা আমাদের হচ্ছে কিনা, এবার দেখি 24কে অক্টালে আনি, অক্টালে
3 কত হয় 24, 3 কত হলে 0 হয়ে গেল। ঠিক আছে, এবার কি আমরা যাচ্ছে না, তখন কি 0 তে ভাগ করবো আমরা, কত 3 পাচ্ছি। দেখেন আমরা উপরে কি আনবো, এটা নিয়ে আনবো, কত পাচ্ছি 0 পাচ্ছি, অতএব অপশন কত 0 পাচ্ছি, অতএব মিলে গেছে আমাদের। অতএব উত্তর কি হবে 1 আর 3, উত্তর কত খ। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, সৃজনশীল যখন পড়বে তখন কি করবা, এগুলো আলাদা আলাদা মান বের করার পর যোগ করে প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করে দেখাতে হবে, লাস্টে বলতে হবে যে অতএব কি এটার যোগফল এত। সৃজনশীল পুরোটা বুঝতে পারছো, যে যেভাবে উত্তর চাবে সেভাবে করে দিলেই হয়ে যাবে। কিন্তু তোমরা কি করবা, এটা বুঝা করবা, আগে বুঝে নিবা, পরে ক্যালকুলেটর অনুযায়ী করবা। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, আসসালামু আলাইকুম।